যতক্ষণ না পর্যন্ত তুমি ইংরেজি বড় বড় শব্দগুলিকে ভেঙে ভেঙে উচ্চারণ করতে পারবে, ততক্ষণ পর্যন্ত ইংরেজি রিডিং ও বানান শেখা তোমার কাছে কোনোভাবেই সম্ভব নয়। পুরোপুরিভাবে কখনোই শিখতে পারবে না। আর আজকের ক্লাসে আমরা ইনফরমেশন, ফান্ডামেন্টাল, ডিটারমিনেশনের মতো বড় বড় শব্দগুলিকে কিভাবে ভেঙে ভেঙে উচ্চারণ করা শিখতে হয় সেই বিষয়টাই শিখব। সো জাস্ট একটা ডেমো দেখে নাও। যেমন যে শব্দটা তোমরা স্ক্রিনে দেখতে পারছো, মোটামুটি একটা বড় শব্দ। এর থেকেও আমরা পরবর্তী সময়ে বড় শব্দগুলো শিখব। সিভিলাইজেশন, সিভিলাইজেশন। ওকে, সিভিলাইজেশন, সিভিলাইজেশন। সো তোমাদের এই বিষয়টাই আমি আজকে শেখাবো, কিভাবে এই শব্দগুলিকে ছোট ছোট পার্টে ভেঙে নিতে হয়। এর জন্য শুরুতে আমাদের বেসিক কিছু কথা মাথায় রাখতে হবে, বেসিক কিছু রুলস জানতে হবে। যেমন কি ফার্স্ট, শব্দে দুটো কনসোনেন্ট পাশাপাশি থাকলে মাঝখান থেকে ভেঙে নিয়ে আলাদা করতে হবে। শব্দ দিয়ে তোমাদের ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি, হয়তো একটু টাফ লাগছে বিষয়টা। তো দেখো, এখানে প্রথম দিকে একটা সহজ শব্দ নিয়েছি, পরিচিত শব্দ, যাতে বেসিক কথার বা বেসিক রুলটা তোমরা মাথায় রাখতে পারো, কনসেপ্টটা বুঝতে পারো। সো এখানে বলা হয়েছিল যে শব্দের দুটো কনসোনেন্ট যদি পাশাপাশি থাকে তাহলে মাঝখান থেকে ভাঙতে হবে। তো এই শব্দটিতে আমরা দেখতে পাচ্ছি আর এবং এম দুটো কনসোনেন্ট পাশাপাশি রয়েছে। আচ্ছা, তোমরা জানো যে ইংরেজি লেটারগুলোকে দুটি পার্টে ভাগ করা যায়, ভাওয়েল এবং কনসোনেন্ট। ভাওয়েল হচ্ছে এ, ই, আই, ও, ইউ, আর বাকিগুলো কনসোনেন্ট, এগুলো প্রত্যেকেই জানো। সো আর এম এখানে কনসোনেন্ট। তো এখানে যেহেতু দুটি কনসোনেন্ট রয়েছে, তাহলে আমাদের কি করতে হবে, মাঝখান থেকে ভেঙে দিয়ে আলাদা করে নিতে হবে। তাহলে কি পেলাম আমরা এখানে, এফ এ আর ফার, এম ই আর মার, ফার্মার। আশা করি এই কথাটা বুঝতে পেরেছ যে শব্দে দুটো কনসোনেন্ট থাকলে মাঝখান থেকে ভাঙতে হয়। পরবর্তী শব্দটা দেখো, এই শব্দটিতেও আমরা কি দেখতে পাচ্ছি যে পি এবং টি দুটো কনসোনেন্ট পাশাপাশি আছে, তাহলে এখানেও সেম ব্যাপারটা, মাঝখান থেকে ভেঙে নিয়ে আলাদা করে দিতে হবে। তো প্রথমে ও পি পাবো আমরা, অপ, অপ। আর টি আই ও এন, শন। দেখো, শন নয় কিন্তু শন, এরকম সাউন্ড হয়, শন নয়, শান নয়, মাঝামাঝি একটা সাউন্ড। তো এটা একটা ওয়ার্ড প্যাটার্ন, শন। ওকে, তো এরকম করে ওয়ার্ড প্যাটার্নগুলোও কিন্তু শিখবো। বড় বড় শব্দগুলো শেখার সময় ওয়ার্ড প্যাটার্ন থ্রু আমরা বিষয়গুলো শিখবো। সো এটা ছিল ব্যাপারটা, যে দুটো কনসোনেন্ট থাকলে মাঝখান থেকে ভাঙতে হবে। আবার মনে রাখার বিষয় একটা আছে, মনে রাখতে হবে যে সিএইচ, পিএইচ, এসএইচ, টিএইচ, এরকম যে কনসোনেন্টগুলো রয়েছে এগুলোকে আবার ভাঙানো যাবে না। কারণ কি, আমরা জানি সিএইচ মিলে চ সাউন্ড হয়, মানে দুটো মিলেই একটা। এবার পিএইচতে ফ হয়, এসএইচতে তালব্য স হয়, টিএইচতে কখনো দ কখনো থ হয়। তো এই বিষয়গুলো কিন্তু আমি অলরেডি ক্লাসে শিখিয়েছি, তোমরা প্লেলিস্ট চেক করো, অবশ্যই পাবে, না হলে কমেন্ট করো, পরবর্তীতে আমি আরও ভিডিও নিয়ে আসবো। তো এগুলোকে কিন্তু আলাদা করা যায় না, কারণ এগুলো একসাথেই উচ্চারিত হয়। ওকে, সো এবার পরবর্তী আরেকটা কথা মাথায় রাখতে হবে, সেকেন্ড যে কথাটা মাথায় রাখতে হবে বা রুল মাথায় রাখতে হবে, সেটা একটু শুনে নাও, তারপরেই আমরা বড় বড় শব্দগুলোর দিকে যাব। যে শব্দের প্যাটার্ন যদি সিভি সিভি থাকে, তাহলে সিভি প্লাস সিভি, মানে প্রথমে সিভি তারপর আবার সিভি, এভাবে ভেঙে নিতে হবে। দেখো বুঝিয়ে দিচ্ছি সিভি বলতে কি বোঝাচ্ছি আমি। দেখো, সি মানে কনসোনেন্ট আর ভি মানে ভাওয়েল। তো সিভি সিভি বলতে কি বোঝাচ্ছি আমরা, যে কনসোনেন্ট তারপর ভাওয়েল, এরপর আবারও কনসোনেন্ট তারপর আবারও ভাওয়েল, এরকম করে থাকলে আমাদের প্রথমে একটি কনসোনেন্ট আর একটি ভাওয়েলকে নিতে হবে। আমি শব্দ দিয়ে বুঝিয়ে দেবো তোমাদের, চাপ নেই। তারপর আরও কনসোনেন্ট ভাওয়েল মানে সিভি নিতে হবে। একটা শব্দ দেখো, খুব সহজ, এটার বেসিক শব্দ নিয়েছি প্রথমে তোমাদের বোঝানোর জন্য, যে এল ও জি ও। তো এখানে প্রথম সিভিটাকে নিতে হবে, মানে একটা কনসোনেন্ট একটা ভাওয়েলকে নিতে হবে, অর্থাৎ ভাওয়েলের আগে থেকে ভেঙে নিতে হবে। যে এল ও এটা একটা পার্ট লো, আর জি ও এটা একটা পার্ট গো, লোগো। পরবর্তী আরেকটা শব্দ দেখো, এখানে দুটো বিষয় তোমাদের ক্লিয়ার হবে। এই শব্দটিতে কি দেখতে পাচ্ছি, প্রথমে এই যে এফ আই, সিভি, তারপর এন আই, আরও সিভি। তো এখানে কিন্তু এফ আইটিকে নিতে হচ্ছে। কিংবা মাথায় রাখবে, যখন দেখবে একটি কনসোনেন্ট রয়েছে তখন তার সামনের থেকে ভেঙে নেবে। আর বাকি শব্দগুলো দেখো, শব্দগুলো দেখলেই বিষয়টা তোমার ক্লিয়ার হবে, কনসেপ্টটা বুঝতে পারবে। তো এফ আই এটা একটা পার্ট, ফি, এরপর আবারও এন আই এটা একটা পার্ট, নি।
কারণ কি এস এইচকে তো একসাথেই রাখতে হবে, এস এইচ মানে তালব্যস্যা, একটু আগেই দেখলাম আমরা। তো এস এইচ আই সি, পরে এন জিটাকে আর রাখা যাবে না কারণ এর সাথে তো কোনো ভাওয়েল থাকবে না, তাহলে একসাথেই নিতে হবে এস এইচ আই এন জি, সিং, ফিনিশিং, ফিনিশিং। ওকে, সো এরকম করে যে ছোট ছোট বিষয়গুলো আবার আছে সেগুলো শব্দগুলো ভেঙে ভেঙে নিতে পারলেই তোমরা শিখতে পারবে। জাস্ট আমার সাথে ফোকাস করো, শব্দগুলো দেখো, অবশ্যই শিখতে পারবে। আচ্ছা, তো এবার এখানে যেটা মূল শব্দের দিকে আমরা যাব সেটা হলো অ্যাডভেঞ্চার। আচ্ছা, এই অ্যাডভেঞ্চার শব্দটিকে এখন আমরা ভেঙে নেব। ওকে, সো প্রথম যে রয়েছে যে কনসেপ্টটা আমরা শিখেছি যে দুটো কনসোনেন্ট একসাথে থাকলে মাঝখান থেকে ভাঙতে হয়। তো এখানে ডি ভি দুটো কনসোনেন্ট পাশাপাশি রয়েছে, তাহলে মাঝখান থেকে ভেঙে নিতে হবে। তাহলে এ ডি এটা একটা পার্ট, অ্যাড, অ্যাড। এরপরে নিতে হবে ভিইএন, কারণ কি এন টি দুটো কনসোনেন্ট পাশাপাশি রয়েছে, মাঝখান থেকে আমরা ভেঙে দেব, তাহলে ভিইএন এটা ভেন, অ্যাড, ভেন। এর পরবর্তীতে টি ইউ আর ই এটাকে একসাথেই রাখতে হবে কারণ এটা একটা প্যাটার্ন, ওয়ার্ড প্যাটার্ন, এটা চার, অ্যাডভেঞ্চার, অ্যাডভেঞ্চার। এই চার প্যাটার্ন দিয়ে আরও একটা শব্দ দেখো তাহলে বুঝতে পারবে। এরকম তোমরা পড়েছো, যেমন এই যে লেকচার, নেচার, ফিউচার, এগুলোতে টি ইউ আর ই চার চার, তাই না? আচ্ছা, তো পরবর্তী একটা বিগ ওয়ার্ড দেখে নেই। এই শব্দটিকেও ফার্স্ট আমরা ভেঙে নেব, তারপর এর উচ্চারণটা করব। সো এখানে কনসেপ্ট অনুযায়ী দেখতে পারছি এখানে কিন্তু এই যে এমপি দুটো কনসোনেন্ট পাশাপাশি রয়েছে, তো এক্ষেত্রে আমাদের এখানে মাঝখান থেকে ভাঙতে হবে, তাহলে পাবো আমরা টিইএম, টেম, টেম। সো এরপরেই আমরা দেখতে পারবো পিই, এইটুক পার্ট নিতে হবে, পিই, পা। কারণ কি এখানে দেখতে পাচ্ছি ই এর পর কিন্তু আর একটাই কনসোনেন্ট রয়েছে, মানে এটা সি ভি বা সিভি এর মধ্যে পড়ছে। কিংবা মনে রাখতে পারবে যে আর এখানে একা রয়েছে একটাই কনসোনেন্ট, তাহলে তার সামনের থেকে নিতে হবে। তো পিই এটা একটা পার্ট, পা, পা, টেম, পা। তো এখানে প্রথম ই একার হিসেবে উচ্চারিত, পরের ইটা আকার হিসেবে উচ্চারিত, কারণ কি পরের ই এর পর আর রয়েছে। তো এই যে বেসিক নিয়মগুলো ছিল, রুলসগুলো ছিল, এগুলো তো এর আগে ক্লাসে শিখিয়েছি। তো এগুলো যদি তোমাদের জানা না থাকে তো বলবে, পরবর্তী ক্লাসে এগুলো আমি প্র্যাকটিস করাবো। পরবর্তীতে আর এ এটা রে, কারণ কি এখানেও সেম ব্যাপারটা রয়েছে, টি একটাই কনসোনেন্ট আছে, তাহলে তার সামনের থেকে আমাদের ভেঙে নিতে হবে। এই ছোট ছোট কথাগুলো জাস্ট মাথায় রাখবে, প্র্যাকটিস করো, দেন অবশ্যই ক্লিয়ার হবে। তো আর এ রে, পরবর্তীতে টি ইউ আর ই এটা তো চার, এটা একটা ওয়ার্ড প্যাটার্ন, তো টেম, পা, রে, চার, টেম্পারেচার। ওকে, সো এটা হচ্ছে তাপমাত্রা। আর আগে যেটা অ্যাডভেঞ্চার শব্দটা আমরা শিখেছি ওটার বাংলা অর্থ ছিল এই দুঃসাহসিক কাজ। ওকে, সো টেম্পারেচার, তাপমাত্রা বা উষ্ণতা যেটা আমরা বলি। আচ্ছা, নেক্সট যে শব্দ রয়েছে সেটা শিখব। এই শব্দটিকেও ফার্স্ট আমরা ভেঙে নেই। তো এখানে কনসেপ্ট অনুযায়ী এন এফ দুটো কনসোনেন্ট পাশাপাশি আছে, তাহলে এখানেও আমাদের কি মাঝখান থেকে ভেঙে দিতে হবে। তো আই এন এটা পার্ট হয়ে যাবে ইন, ইন। এরপর রয়েছে আর এম দুটো কনসোনেন্ট পাশাপাশি আছে, এটাও তাহলে মাঝখান থেকে আমরা ভেঙে দেব, এফ ও আর, ফর, ইন, ফর। এবার এম এ এইটুক নিতে হবে, কারণ কি টি এখানে একাই রয়েছে, তাহলে টি এর সামনের থেকে নিতে হবে। দুটো কনসোনেন্ট থাকলে তো ভাঙবো, কিন্তু একটা রয়েছে তাহলে আর কি ভেঙে দেবো এখানে, তাই না? তো এম এ, মে, ইন, ফর, মে। তারপর টি আই ও এন এটা একটা পার্ট, এটা ওয়ার্ড প্যাটার্ন, এটার উচ্চারণ হচ্ছে শন, তাহলে ইনফরমেশন, ইনফরমেশন, ইনফরমেশন। ওকে, তো এর অর্থ হচ্ছে তথ্য, আমরা যে তথ্য যে বলি নানা রকম তথ্য আদি, সেগুলো হচ্ছে ইনফরমেশন। আচ্ছা, পরবর্তী শব্দ, এটা যথেষ্ট বড় একটা শব্দ, তো এটাকে আমরা পার্ট ওয়াইজ প্রথমে ভেঙে নেই। তো এখানে যদি দেখি ডিই তারপরে টি রয়েছে, একটাই কনসোনেন্ট, তাহলে তার সামনের থেকে নিতে হবে ডিই, ডি। এরপর টিই আর নিতে হবে, কারণ কি আর এম দুটো কনসোনেন্ট পাশাপাশি রয়েছে, মাঝখান থেকে ভাঙতে হবে, তো টিই আর, টার। এখানেও এই ই আকার হিসেবে উচ্চারিত, কারণ কি ই এর পর আর রয়েছে। তো এই ছোট ছোট বিষয়গুলো, মানে ভাওয়েলের যে ডিফারেন্ট সাউন্ড, সেটা তো আর এখানে বলা সম্ভব নয়, অনেক তাহলে লম্বা একটা ভিডিও হয়ে যাবে, তো ওটা তোমরা আগের ক্লাসগুলো দেখে নিও।
আর না জানলে কমেন্ট করবে, আমি অবশ্যই ভিডিও নিয়ে আসবো। তো TER টার, এরপর MI এইটুক নিতে হবে, কারণ কি এন এখানে একটাই কনসোনেন্ট, পরবর্তী যেটা দেখতে পারছি। তাহলে MI মি, NA নে, TION শন, ডি টার মি নে শন, ডিটারমিনেশন। ওকে, এর অর্থ হচ্ছে সংকল্প। আমরা যে সংকল্প নেই সেটা হচ্ছে ডিটারমিনেশন। আচ্ছা, পরবর্তী যে ওয়ার্ডটি প্রথমেই আমি দেখিয়ে দিয়েছিলাম সেটাকে কীভাবে ভেঙে নিতে পারি দেখো। এটা হচ্ছে CI নিতে হবে, কারণ কি ভি এখানে একটাই কনসোনেন্ট আছে, এটা প্রতিটাতেও একটা কনসোনেন্ট একটা ভাওয়েল করে নিতে হবে। CI সি, পরে VI নিতে হবে, এল একা রয়েছে, তাহলে VI ভি, LI লাই, CV লাই, ZA জে, TION এটা প্যাটার্ন শন, সিভিলাইজেশন, সিভিলাইজেশন। তো আজকের ক্লাসে আমরা ছোট্ট কয়েকটা বিষয় শিখলাম এবং কয়েকটা শব্দ দেখেছি। এর পরবর্তীতে তো আর এই নিয়মগুলো জানতে হবে না, আমরা নিয়মগুলো জেনে গেছি। পরবর্তীতে জাস্ট আমরা শুরুতেই বড় বড় ওয়ার্ডগুলো প্র্যাকটিস করা শুরু করব। তো সেই পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সো কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং।